হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটু নতুন ভিডিও করতে চলে এসেছি। আমার এই ভিডিওটা আপনারা একটু স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আমার এই গাছে বাগানে কত সুন্দর সুন্দর ফুল আছে, আর আমি এই ফুলগুলোকে কিভাবে যত্ন করি, কি দেই, বা এত সুন্দর সুন্দর কালার আসার জন্য দিয়ে আপনারা আমার ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন। আমি প্রতিদিন 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। আর আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি, আমার বাড়ির পাশে কীর্তন হচ্ছে, যে আমি ভিডিও করতেই পারছি না। এই জন্য আমি চম্পা ব্লগ থেকে চম্পা ভিডিওটি করছি। এবার আপনাদেরকে বলছি গাছের কিভাবে যত্ন নেবেন, কি করবেন। আমার এই ফুলটি দেখুন, ফুলটি গাছটি একদমই ছোট্ট। এই দেখুন গাছটি, ফুলটি আমার 3-4 দিন আগে একটা ফুল ফুটেছিল, কিন্তু সেই ফুলটা এরকম হয়েছিল, মানে যে ফুলটা এরকম খুলে বেশ বড় হবে সেরকম না। আমি মনে করলাম, সেই দিন ভিডিও করিনি, প্রথমে এই ফুলগুলো ফুটছে আর কি, যে আমি তখন মনে করলাম যে যাই হোক, হয়তো এটা কোনো কারণে হয়তো এরকম হয়েছে, দিয়ে নেক্সট যখন ফুল ফুটবে তখন আবার করব। কিন্তু আজকেও দেখুন আমার এই ফুলটি ফুটেছে, এই যে এই দেখুন দিয়ে আমি এই ফুলের মাটিটাকে কিভাবে করি, এই মাটিটাকে করেছি, মানে মাটিটাকে 3টে ভাগে ভাগ করেছি। একটা ভাগ দিয়েছি বালি, মানে ওই বাড়ি তৈরি করার বালি। একটা ভাগ দিয়েছি বাগানের যে মাটি। আরেকটা ভাগ দিয়েছি পাতা পচা পুরানো গোবর সার, নিম খোল, তারপরে হ্যাঁ, এই 3টে জিনিস একসাথে মিক্সড করে দিয়েছি। দেওয়াতে দেখুন আমার গাছটি, এই একটা গাছ না, আপনার কটা গাছ দেখাবো দেখুন গাছগুলো। আর আমি গাছের সেরকম যত্ন নিই না। আমাদের নবদ্বীপে মানে গঙ্গার মাটি আছে, আমি মাঝে মধ্যে একটুখানি গঙ্গার মাটি দেই গাছের গোড়ায়। আর কি দেই, সর্ষের খোল, সর্ষের খোলের সাথে একটু কপি এই দেখুন, এই যে কফির এই যে এরকম একটা প্যাকেট, এই প্যাকেটটা আমি পুরোটা দিয়ে দিই, দিয়ে নিয়ে একসাথে গুলে নিই। তার মধ্যে 8টা-10টা পটাশ, 8টা-10টা ইউরিয়া যখনই আমি দেই, এইগুলো আমি দেই মানে মাস্ট সব, মানে 10 দিনে একবার করে আমি এই সারটি দেই। আর আমি গাছকে কোনো কিচ্ছু যত্ন নিই না। আর মাসে একবার করে কাকা কিংবা হলুদ, ফাঙ্গিসাইড, সার, মানে ঘুরিয়ে ফিরে এই দিয়ে আমি গাছকে স্প্রে করি। আর কোনো রকম কোনো কিছু দেই না। তাতে দেখুন আমার গাছে ফুলের কালারগুলো দেখেছেন, এই যে বড় ক্যান্ডুলা, তার থেকেও একটা দেখুন, এই যে আমার দেশি জবা, থোকা জবা, এই দেখুন গাছ ভর্তি ফুল উঠেছে, এই দেখুন দেখেছেন। দিয়ে ভিডিও আমি করতেই পারছি না, আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে এইখানেই শেষ করছি, ভিডিওটি আর বেশি বড় করব না, কারণ আমি যা বলছি আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না। দিয়ে নিয়ে নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আপনাদের আজকেও বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন।